আমন্ত্রণ সংবাদে এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এতে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে জানিয়ে কমিশন প্রধান কামাল আহমেদ বলেছেন, এর অন্যতম হচ্ছে একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে। এছাড়া ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী একজন সাংবাদিকের বেতন হতে হবে এবং বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করাই সংস্কারের মূল লক্ষ্য। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বিজিবি। এছাড়া বিজিবির এক সদস্য সহ এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। শুক্রবার রাতে শাহপুরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় বঙ্গোপসাগরে দুর্ঘটনা ঘটে। নিখোঁজের উদ্ধারে কাজ চলছে। চালের দামে নতুন রেকর্ড হয়েছে। ৫৫ টাকার নিচে মিলছে না কোনো চাল। আমদানিও হচ্ছে লাখ লাখ টন। তারপরও ভালো মানের সরু চালের কেজি ৮৫ টাকার গিয়ে ঠেকেছে। এতে ক্ষোভ জানিয়ে ভোক্তারা বলছেন, সরকারের নজরদারির অভাবে দিন দিন আরও বেশি শক্তিশালী হচ্ছে সিন্ডিকেট। বোমা হামলা চালিয়ে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোবেন বারের বহিষ্কার স্থগিত করেছে দেশটির হাইকোর্ট। অন্যদিকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা, আর ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছে ২ জন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।